আসসালামু আলাইকুম সবাইকে। বাংলাদেশি ব্লগার নুরুন্নাহার রুনা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ থেকে শুরু হচ্ছে আমার জীবনের এক নতুন যাত্রা, আমার প্রথম ব্লগ। তো ভাবলাম দিনটা আপনাদের সাথে শুরু করি। আমার পরিবারে 4 জন সদস্য, আমি, আমার হাজবেন্ড আর আমার একটি ছেলে, একটি মেয়ে। তো আমি বিশ্বাস করি একটা সুন্দর দিন শুরু করার প্রথম ধাপ হলো নিজের বিছানাটা গুছিয়ে ফেলা। কারণ দিন শেষে যখন আমরা ক্লান্ত হয়ে ফিরি, তখন একটা পরিপাটি বিছানা আমাদের মনকে প্রশান্তি দেয়। আমাদের মহিলাদের বেশিরভাগ দিনের সারাটাই কেটে যায় রান্নাঘরে। বিছানায় আসার তেমনটা কিন্তু আমাদের সময় থাকে না। আমি ভাবতাম কেন ব্লগিং করব, কিংবা আপনারা ভাবতে পারেন আমি কেন ব্লগিং শুরু করলাম। আসলে আমি চাই আমার ছোট ছোট মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করতে। আমাদের জীবনটা তো আর সিনেমার মতো নিখুঁত নয়, তাই না? এই যে প্রতিদিনের সাধারণ কাজ, হাসি, কান্না আর ছোট ছোট পাওয়া, এগুলোই তো আমাদের জীবন। আমি চাই আমার এই জার্নিতে আপনারা আমার বন্ধু হয়ে পাশে থাকবেন। তো এদিকে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমি কিন্তু বিছানাটা গুছিয়ে নিচ্ছি। এই ছোটবেলায় মা বলতেন যে নিজের ঘর গোছাতে পারে সে নিজের জীবনটাও গুছিয়ে নিতে পারে। তখন কিন্তু কথাটা তেমন বুঝতে পারিনি, কিন্তু এখন বুঝি। যখন চারপাশটা অগোছালো থাকে তখন মাথার ভেতরটা কেমন যেন জট পাকিয়ে যায়। তো আমার মতন কে কে সকালবেলা উঠে এভাবে আগে বিছানাটা গুছিয়ে নেন? অনেকেই আছে আপুরা সকালবেলায় 1 কাপ চা খেয়ে তারপর বিছানাটা গুছিয়ে নেন। তো কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন কে কি করেন। কাজ যত ছোটই হোক না কেন মন দিয়ে করা উচিত। এই যে বিছানাটা গুছাচ্ছি, এতে কিন্তু আমার মনটাও অনেক হালকা লাগছে। কারণ বিছানাটা গুছিয়ে থাকলে মনে হচ্ছে বাসায় আর কোনো কাজই নেই। আপনাদের সকালটা কেমন কাটে আমাকে কমেন্ট করে জানাবেন। দেখুন তো মাত্র কয়েক মিনিটে আমি কিন্তু ঘরটা গুছিয়ে নিয়েছি। এই তো নামাজ পড়ার পর বিছানাটা এখানে রেখে দিয়েছিলাম, এটাকে ভাঁজ করে তারপর রেখে দিলাম। এখন সোফাটা পরিষ্কার করে নেব। আমার আজকে এই ছোট শুরুটা আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এই তো আমার ছেলেটা আমার কাছে চলে আসলো, সে আমাকে সাথে দুষ্টামি করতেছে। এদিকে আমি বেলকনিটা দেখিয়ে দিচ্ছি, এদিক দিয়ে বাহিরের রাস্তাটা পুরোটাই দেখা যায়। আমার কাছে তো এখানে আসতে অনেক ভালো লাগে। যখন আমার মনটা অনেক খারাপ থাকে তখন আমি এদিকে এসে বেলকনির ওপাশে দাঁড়িয়ে বাহিরের দৃশ্যগুলো দেখে একা একাই অনেক কিছু ভাবি। চলে আসলাম বন্ধুরা বাহিরে। তো এদিকে দেখতেই পাচ্ছেন বাহিরে সকালবেলা যেহেতু উঠেছি খুব কুয়াশা পড়েছে। এদিকে আমার কামরাঙ্গা গাছটার মধ্যে অনেকগুলা কামরাঙ্গা এসেছে, সেজন্য গাছের যে ডালটা ছিল সেটা অনেকটা নিয়ে গিয়েছে, অনেকগুলা কামরাঙ্গা নিচে পড়ে আছে। তো দেখুন মাশাআল্লাহ অনেক কামরাঙ্গা ধরেছে। একটু সময় আমি আপনাদেরকে বাহিরের দৃশ্যটাও দেখিয়ে দিচ্ছি। তো আজকে এই ছোট্ট শুরুটা আপনাদের কাছে কেমন লাগলো আমাকে জানাবেন। আর যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি বন্ধুরা। দেখা হবে পরের ব্লগে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।